কাটোয়ার কার্তিক লড়াই সম্পর্কে কিছু অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কার্তিক পুজোয় মেতে ওঠে পূর্ব বর্ধমানের কাটোয়া। পুজোর পরের দিন কার্তিক লড়াই হয়। কাটোয়ার পাশাপাশি পূর্বস্থলী হুগলির বাঁশবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙ্গা কার্তিক পুজোর জন্য বিখ্যাত। জমিদারের লেঠেলদের লাঠি খেলায় ছিল কার্তিক লড়াই। আরেক পক্ষের মতে শোভাযাত্রা নিয়ে কে আগে যাবে তা নিয়েই লড়াইয়ের সূত্রপাত। যখন আস্তে আস্তে শুরু হয় তখন জমিদারদের মধ্যে বিসর্জনের সময় প্রতিদ্বন্দ্বিতা হতো তাদের লাঠিয়ালদের মধ্যে। সেই থেকেই লড়াই। এক জায়গায় গিয়ে ঠাকুরগুলোকে দাঁড় করাতো, প্রতিমাগুলোকে কাঁধে করে নিয়ে যেত, যার ফলে বিশ্রামের প্রয়োজন হতো। নির্দিষ্ট জায়গা করে দর্শকদের দেখানো হতো। চলমানের মধ্যে স্থায়িত্বের বৃত্ত তৈরি হতো। সেখানে বিনোদনের জন্য জমিদারদের লাঠিয়ালদের মধ্যে একটা লাঠি খেলার প্রতিদ্বন্দ্বিতা হতো। এটাই লড়াই। জমিদাররা বিজয়ীদের মেডেল দিত। বহু পুরনো মানুষদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে, স্বাধীনতার আগে পর্যন্ত এই লড়াই হয়েছে, যতদিন জমিদারটা পূর্ণ গৌরবে ছিল। কাটোয়ার কার্তিক পুজো শুরু নিয়েও নানান মতামত রয়েছে, কিন্তু এই জনপ্রিয় পুজোর মধ্যে তিনটি পুজোর ইতিহাস অতি প্রাচীন। কাটোয়ার হরিসভা পাড়ার ল্যাংটা কার্তিক, কাটোয়ার ছুতোর পাড়ার বাংলা কার্তিক, তাঁতিপাড়ার তন্তুবাইদের সাত ভাই কার্তিক। এই তিন কার্তিকের পুজো আনুমানিক 18 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন খুব ধুমধাম করে পুজো না হলেও উপাচার রীতিনীতিতে তা স্পষ্ট। শোনা যায় সেই সময়ের বাবু বা মহাজনদের ফুর্তির জন্য প্রচুর রক্ষিতা থাকত। আর তৎকালীন কাটোয়া মানে সাবেকি কাটোয়া, যেটি নিচু বাজার, বড় বাজার, খড়ের বাজারের কিছু স্থানকে নিয়ে নির্মিত। আর আজকের কাটোয়া মানে স্টেডিয়াম, স্টেশন বাজার, সার্কাস ময়দান, শুভ স্মৃতি রোড প্রভৃতি। এককালে সেখানে ছিল কিছু অঞ্চল বন আর কিছু অংশ কৃষিক্ষেত অঞ্চল। তাই ভাগীরথী তীরে সেই বারবনিতাদের অন্ধকার জীবনে একটা আশ্রয় খুঁজতে তারা তাদের প্রিয় বাবুদের কাছে বায়না করে সন্তান লাভের জন্য। কিন্তু সমাজ ব্যবস্থায় গণিকার সন্তানকে কেউ মেনে নেয় না। সেই বাসনা থেকেই তাদের বাবুরা নিষিদ্ধ পল্লীতে কার্তিক পুজোর আয়োজন করে। কার্তিক এমনিতেই প্রজননের দেবতা। প্রাচীনকালে নিষিদ্ধ পল্লীতে তার পুজো হতো। অনেকে বলে কার্তিক আসলে দক্ষিণ ভারতে পূজিতা দেবতা মুরুগান। দ্রাবিড়ীয় প্রভাবেই বাংলায় তার পুজো শুরু হয়। সে যাই হোক, কাটোয়ার নিষিদ্ধ পল্লীর সেই গণিকাদের বাসনার ঠাকুর ন্যাংটো কার্তিক বা অনেকে বলেন খোকা কার্তিক ক্রমেই জনপ্রিয়তা লাভ করে, যার ধারা আজও বহমান। পরে এই কার্তিক পুজো নিয়ে শুরু হয় আভিজাত্য প্রদর্শনের প্রতিযোগিতা। কোন বাবু বেশি খরচে, কোন বাবু শ্রেষ্ঠ, এই বার্তা প্রতিষ্ঠাতে প্রত্যেক বাবু তার ঠাকুরের জন্য আলাদাভাবে বিচিত্র আলোক প্রদর্শন ও শোভাযাত্রার আয়োজন শুরু করে। এই শোভাযাত্রাই ধীরে ধীরে আভিজাত্যের লড়াইয়ে পরিণত হয়, যা আজকের ক্লাব ভিত্তিক কার্তিক লড়াই। কার্তিক লড়াইয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আলো প্রদর্শন বাদ দিয়ে পুরাণীয় কাহিনী ভিত্তিতে থাকা প্রদর্শন। থাকা হলো একাধিক পুতুলের সমাহার। এই থাকাতে ফুটে ওঠে পুরাণ গল্প ভিত্তি করে হিরণ্যকশিপু বধ, দেবরাজ ইন্দ্রের সভাসদ সহ রাজসভা, অর্জুনকে কৃষ্ণের বিশ্বদর্শন করানোর মতো চিত্রকল্পগুলো। যুগের সঙ্গে পাল্লা দিয়ে থিমের পুজো হলেও থাকার চল আজও আছে সাবেকি কাটোয়ার পুজোগুলিতে, যেমন শাঁখারীপট্টির থাকা, ঝংকার ক্লাবের থাকা প্রভৃতি। তবে থিমের পুজোতেও অনন্য প্যান্ডেল আর প্রদর্শন সাক্ষী থেকে চলেছে জয়শ্রী, জনকল্যাণ, দেশবন্ধু, ইউনিক সংহতি ইত্যাদি। এখানে পুজোর পরের দিন সেই আগেরকার প্রথা মতোই সন্ধ্যাতে নিজেদের ঠাকুর বের করে শোভাযাত্রার লড়াই হয়। 2019 সালে কাটোয়াতে ছোট বড় মিলিয়ে পুজোর সংখ্যা ছিল প্রায় 250-র ওপর। সবচেয়ে বিচিত্র হলো এখানে কার্তিককে দেওয়া ভোগ ও মানতের বস্ত্রগুলো। একজন বাচ্চাকে ভুলে রাখার মতোই শিশু কামনায় মানতকারীরা মোয়া, লাড্ডু, কদমাতে ভোগ দেয়। আর মানতের সামগ্রী হিসাবে খেলনা, বল, এমনকি বেলুন পর্যন্ত দেওয়া হয়। যে মানত বা বাসনার এককালে বারবনিতাদের খোকা কার্তিক বা ন্যাংটো বেশে কার্তিকের কাটোয়াতে পুজো পেয়েছিল, আজ তা কাটোয়ার ঘরে ঘরে পূজিত হচ্ছে।
তার সঙ্গে এলাহি প্যান্ডেল আর চন্দননগরে আলোকসজ্জাতে পুজোর কয়টা দিন কাটোয়া মায়ানগরী হয়ে ওঠে। কাটোয়া ছাড়াও হুগলির বাঁশবেড়িয়া ও বাঁকুড়ার বিষ্ণুপুরে কার্তিক পুজো হয় ধুমধাম করে। কার্তিক মাসের শেষে এই পুজো ঘিরে মেতে ওঠেন রাজ্যের দুই প্রাচীন জনপদের বাসিন্দারা। আশেপাশের এলাকা থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন এই দুই শহরের কার্তিক ঠাকুর দেখতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।